একবার একজন মুসলিম অনেক সময় ধরে একটা মেয়েকে দেখছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? ইসলামে তো এটার অনুমতি নেই। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ। আমার প্রথমবারের দেখা অর্ধেক শেষ হয়নি। নবী কথা দিয়ে কি বুঝিয়েছেন যে প্রথমবার দেখার অনুমতি আছে, দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ? তার মানে এই না যে 10 মিনিট ধরে আপনি পলক না ফেলে একটা মেয়েকে দেখবেন আর বলবেন অর্ধেক দেখা শেষ হয়নি। এর মানে যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মহিলাকে আপনি দেখে ফেলেন, ইচ্ছাকৃতভাবে তাকে আরেকবার দেখবেন না, সৌন্দর্য উপভোগ করবেন না। পরের আয়াতটা বলছে মহিলাদের হিজাবের কথা। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 31, মুমিন নারীদেরকে বলো যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, আর যা প্রকাশ থাকে সেটা বাদে যেন সৌন্দর্য প্রকাশ না করে, যেন কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ আবৃত করে। সৌন্দর্য প্রকাশ করবে না শুধু এই লোকগুলো ছাড়া, তার স্বামী, তার ছেলে, তার বাবা, এরকম বেশ কিছু মাহরাম যাদের সে বিয়ে করতে পারবে না, তাদের একটা লিস্ট। এই হিজাব পালনের শর্ত আছে মোট 6টা। এগুলো বলা আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। প্রথমটা হচ্ছে হিজাবের সীমা, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখা যেতে পারে সেটা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত। তবে অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে। হিজাবের বাকি 5টা শর্ত পুরুষ এবং মহিলাদের একই। 2 নম্বর, তারা যে পোশাকটা পরবে সেটা হবে ঢিলেঢালা, শরীরের গঠন বোঝা যাবে না। 3 নম্বর, এমন স্বচ্ছ হবে না যাতে ভেতর থেকে দেখা যায়। 4 নম্বর, পোশাক এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। 5 নম্বর, পোশাকটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর 6 নম্বর, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকতে পারবে না। এই হলো হিজাব পালনের 6টা শর্ত। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 59 যে হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের এবং মুমিন নারীদের, তারা যখন বাইরে যাবে তখন যেন চাদর পরে, এতে করে তাদের সহজেই চেনা যাবে আর এতে করে তাদের উত্ত্যক্ত করা হবে না। কোরআন বলছে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্ত্যক্ত করা না হয়। ধরেন দুজন যমজ বোন, দুজনই খুব সুন্দরী, সমান সুন্দরী, আর ধরেন মাদ্রাজের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। 2 বোনের মধ্যে একজন পরেছে ইসলামিক পোশাক, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত হাত বাঁধে, আর অন্যজন পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস। আর ধরেন রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে একটা বখাটে ছেলে, শিকারের জন্য অপেক্ষা, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করছি, সে কোন মেয়েটাকে উত্ত্যক্ত করবে? ইসলামিক হিজাব পরা মেয়েটাকে, নাকি সেই মেয়েকে যে পরেছে পশ্চিমা পোশাক, মিনি স্কার্ট বা শর্টস? কাকে উত্ত্যক্ত করবে? আপনারাও জানেন সেই মেয়েটাকে যে পরেছে মিনি স্কার্ট বা শর্টস। তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের জন্য হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদের উত্ত্যক্ত করা না হয়। আর তারপরেও যদি একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে, ইসলামিক শরিয়া বলছে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। তখন মানুষ হয়তো বলবে, মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম, খুবই নির্দয় জীবন ব্যবস্থা। তখন আমি একটা প্রশ্ন করি, আর এই প্রশ্নটা এই পর্যন্ত অনেক অমুসলিমকে আমি করেছি, যে ধরেন আল্লাহ না করুক কেউ আপনার মাকে ধর্ষণ করলো, আর আপনি সেখানে বিচারক, সেই ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, তখন তাকে কি শাস্তি দেবেন? বিশ্বাস করেন 100% অমুসলিম উত্তরে বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। তাহলে কেন এই দুমুখ নীতি? কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড, আর অন্য কাউকে ধর্ষণ করলে আপনি বলবেন যে ইসলাম একটা বর্বর ধর্ম। কেউ আপনার মাকে ধর্ষণ করলে তাকে দেবেন মৃত্যুদণ্ড, আর অন্য কারো মা ধর্ষিত হলে তখন আপনিই বলবেন যে মৃত্যুদণ্ড আসলে একটা বর্বরতা। কেন এই দুমুখ নীতি? মাত্র একজন লোক একটু অন্যরকম বলেছিল, স্মার্ট একজন আমেরিকান। প্রশ্নোত্তর পর্বে লোকটা আমার সাথে কথা বলেছিল। সে বলেছিল যে ভাই জাকির, কেউ আমার মাকে ধর্ষণ করলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব না, আমি তাকে 5 বছরের জন্য কারাদণ্ড দেব, একেবারে সশ্রম কারাদণ্ড। ভালো, আপনি কি জানেন যে আমেরিকার পরিসংখ্যান অনুযায়ী যেসব লোক ধর্ষণের দায়ে শাস্তি ভোগ করে, জেল থেকে বের হয়েই এর মধ্যে 95%-এর বেশি লোক আবার ধর্ষণ করে। যদি চান আপনার মা আবার ধর্ষিত হবে সেটা আপনার ব্যাপার, মুসলিমরা চায় না আমাদের মা আবার ধর্ষিত হোক। সে বলল এরকম হলে তাকে প্রথমবারই মৃত্যুদণ্ড দেব। আর আপনারা দেখবেন যে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর মধ্যে একটা। এটা কি জানেন যে FBI এর একটা পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র 1990 সালে 1,02,000
555টা ধর্ষণের অভিযোগ রিপোর্ট করা হয়েছে। এক বছরে 1,02,555টা ধর্ষণের রিপোর্ট। আর এফবিআই বলছে মাত্র 16% ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়। যদি জানতে চান আসলে কতজন ধর্ষিত হয়েছে, তাহলে 6.25 দিয়ে গুণ করেন। আপনারা দেখতে পাবেন যে 6,40,968টা ধর্ষণের ঘটনা ঘটেছে 1990 সালে শুধুমাত্র আমেরিকায়। এছাড়াও মহিলারা ইসলামিক হিজাব পরবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি বাঁধে। আর তারপরে একজন পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড। আমি আপনাদের প্রশ্ন করছি, এখন আমেরিকায় ধর্ষণের যে হার সেটা কি বেড়ে যাবে, একই রকম থাকবে নাকি কমে যাবে? অবশ্যই কমে যাবে। এটা প্র্যাকটিক্যাল আইন। আপনি শরিয়া প্রয়োগ করলে নিশ্চয়ই ফল পাবেন। সেজন্য আমি বলি যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি সব ধর্মে বলে উত্ত্যক্ত করা উচিত না, ধর্ষণ করা উচিত না। তবে ইসলাম দেখিয়ে দেয় এটা কিভাবে অর্জন করব, যেখানে মহিলাদের উত্ত্যক্ত বা ধর্ষণ করা হবে না। আর পৃথিবীর মধ্যে যে দেশে ধর্ষণের হার সবচেয়ে কম সেটা সৌদি আরব, সেখানে আইনই এরকম। সেজন্য আমি বলি যে ইসলামিক শরিয়া একটা পরিপূর্ণ আইন, এটাই সবচেয়ে প্র্যাকটিক্যাল আইন। এটা আমাদের দেখিয়ে দেয় কিভাবে অর্জন করব শান্তি। এই আইনটা তাদের কাছে বর্বর বলে মনে হবে যারা জানে না যে পৃথিবীতে এখন কোন মাত্রায় অপরাধ ঘটছে। আইন হলো একটা নিয়ম, যেখানে আপনি ফল পাবেন, যেখানে আপনি শান্তি পাবেন। ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া এটা একটা বর্বর আইন, এটা পুরুষদের একাধিক স্ত্রী রাখার অনুমতি দেয়। সত্যি বলতে আপনারা কোরআন পড়লে দেখবেন, কোরআন এটা হলো পৃথিবীর মধ্যে একমাত্র ধর্মগ্রন্থ যেটা বলছে মাত্র একটা বিয়ে করো। পৃথিবীর বুকে পবিত্র কোরআন বাদে আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো। যদি আপনি বাইবেল পড়েন, ভগবদ্গীতা পড়েন, মহাভারত পড়েন, রামায়ণ পড়েন, বেদ পড়েন, পবিত্র কোরআন ছাড়া আর কোনো ধর্মগ্রন্থ এরকম বলছে না যে মাত্র একটা বিয়ে করো। অনেক মানুষ ভাবে ইসলামে 4টা বিয়ে করা বাধ্যতামূলক। আমার কয়েকজন বন্ধু আছে বোম্বেতে, যখন মেডিকেল কলেজে পড়তাম, এক বন্ধু আমাকে বলল মুসলিমদের 80%-এর বেশি লোকের 4 জন স্ত্রী। বললাম এটা কোথায় পেলে? আমি জানি। তখন বললাম তোমাকে চ্যালেঞ্জ করছি, ভারতে এরকম 10 জন লোক দেখাও যাদের 4 জন স্ত্রী, আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। মাত্র 10 জন। এখন পর্যন্ত আমি কোনো ভারতীয় মুসলিম পুরুষকে দেখিনি যার 4 জন স্ত্রী। আমি জানি অনেক লোক আছে ভারতের বাইরে, যেমন আরব দেশগুলোতে অনেকেরই 4 জন স্ত্রী। তবে ভারতীয় মুসলিমদের একটা ভুল ধারণা আছে যে প্রত্যেক মুসলিম 4টা বিয়ে করে। সত্যি বলতে 4টা বিয়ে করা ইসলামে ফরজ না, এটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে মুবাহ, মানে ঐচ্ছিক। একাধিক বিয়ে করতে চাইলে করতে পারেন, তবে বিয়ে করলে স্ত্রীদের সাথে সুবিচার করতে হবে। আসুন এবারে দেখি যে কোন যুক্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের অনুমতি দিয়েছেন যে তারা 4টা বিয়ে করতে পারবে। প্রাকৃতিকভাবে পুরুষ এবং মহিলা সমান অনুপাতে জন্মায়। তবে একেবারে ছোটবেলায় দেখা যায়, কোন শিশু বিশেষজ্ঞকে জিজ্ঞেস করলেই জানবেন মেয়ে শিশুরা ছেলেদের চেয়ে ভালো করে রোগ জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে। তাই একেবারে ছোটবেলাতেই ছেলে শিশুরা মেয়েদের তুলনায় একটু বেশি হারে মারা যায়। তাহলে শিশু অবস্থাতে দেখা যায় ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি। তারপর সময় পার হয়, মানুষজন মারা যায় ধূমপানের কারণে, মদ পান করে, গাড়ি অ্যাক্সিডেন্টে, যুদ্ধের সময়। এখানে পুরুষরা মহিলাদের তুলনায় একটু বেশি মারা যায়। এখনকার পৃথিবীতে দেখবেন যে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা অনেক বেশি। তৃতীয় বিশ্বের কিছু দেশ অবশ্য ব্যতিক্রম, যেমন ভারত। আর যে কারণে ভারতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কম, তা হচ্ছে মেয়ে শিশু আর ভ্রূণ হত্যা। এরকম একটা পরিসংখ্যান হয়েছিল বিবিসিতে, অনুষ্ঠানের নাম অ্যাসাইনমেন্ট লেট হার ডাই। সেখানে ব্রিটিশ রিপোর্টার এমিলি বেকেনন বলেছেন যে প্রত্যেক দিন এই ভারতে 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় যখন জানতে পারে শিশুটা মেয়ে। তার মানে ভারতে প্রতি বছর 10 লক্ষ মহিলার গর্ভপাত ঘটানো হচ্ছে যখন জানতে পারছে যে শিশুটা মেয়ে। আর তামিলনাড়ুর সরকারি হাসপাতালের রিপোর্ট আমাদের বলছে যে 10 জন জীবিত কন্যা শিশুর মধ্যে 4 জনকে মেরে ফেলা হয়। যদি এই মেয়ে শিশু আর ভ্রূণ হত্যার অশুভ প্র্যাকটিসটা বন্ধ করেন, তাহলে এই ভারতেও মহিলাদের সংখ্যা একসময় পুরুষের চেয়ে বেশি হয়ে যাবে। বর্তমানে আপনারা দেখবেন যে শুধুমাত্র নিউ ইয়র্কে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা 10 লক্ষ বেশি।
শুধুমাত্র আমেরিকাতে পুরুষের তুলনায় ৭৮ লক্ষ মহিলা বেশি, শুধুমাত্র ইংল্যান্ডে পুরুষের তুলনায় ৪০ লক্ষ মহিলা বেশি, শুধুমাত্র জার্মানিতে ৫০ লক্ষ মহিলা পুরুষের তুলনায় বেশি, শুধুমাত্র রাশিয়ায় পুরুষের তুলনায় ৯০ লক্ষ মহিলা বেশি। আর এটা শুধু আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবেন যে পুরো পৃথিবীতে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা কত বেশি। যদি মেনেও নেই যে প্রত্যেক পুরুষের উচিত একজন মহিলাকে বিয়ে করা, আর ধরেন আমার বোন অথবা আপনার বোন সে আমেরিকায় বসবাস করে আর সবাই সেখানে বিয়ে করে ফেলেছে, প্রত্যেক পুরুষই একজন মহিলাকে বিয়ে করে ফেলেছে, তারপরে আমেরিকায় ৭৮ লক্ষ মহিলা থেকে যাবে যারা কোনো জীবনসঙ্গী খুঁজে পাবে না। তাদের জন্য যে পথটা খোলা থাকবে, হয় এমন কোন পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, নয়তো হবে জনগণের সম্পত্তি। লোকে বলতে পারে জনগণের সম্পত্তি, ডক্টর জাকির আপনি খুব কঠিন করে বলছেন। এটাই আমার জানা মতে সবচেয়ে ভদ্র ভাষা, এর চেয়ে ভালো শব্দ আমার জানা নেই। আর একজন ভদ্র মহিলা এরকম ক্ষেত্রে এমন কোন পুরুষকেই বিয়ে করবে যার একজন স্ত্রী আছে, জনগণের সম্পত্তি সে হতে চাইবে না। আপনারা দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে রক্ষিতার ব্যাপারটা খুবই কমন, 2টা 10টা 20টা 30টা 40টা কোনো সমস্যা নেই, যত খুশি রক্ষিতা রাখতে পারেন। আমেরিকার পরিসংখ্যান বলছে একজন বিয়ে করার আগে গড়পড়তায় সে 8 জনের সাথে যৌন সম্পর্ক তৈরি করতে পারে। আমেরিকানরা গড়ে কেউ 2টো, কেউ 5টা, কেউ 20টা, আবার কেউ 30টা। বিয়ের আগে 8 জনের সাথে যৌন সম্পর্ক হচ্ছে, এটা তারা হজম করতে পারে, কিন্তু একাধিক মহিলাকে বিয়ে করাটা তারা হজম করতে পারে না। তুলনা করলে দেখবেন কোন মহিলা যখন রক্ষিতা তখন সে কোনো সম্মান পায় না, কোনো অধিকার পায় না। আর একজন মহিলা যদি কারো দ্বিতীয় স্ত্রীও হয়, আলহামদুলিল্লাহ, সে তখন অধিকার পায়, উপযুক্ত সম্মান পায়, নিরাপত্তা পায়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কারণে ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে যে কিছু পুরুষ একাধিক মহিলাকে বিয়ে করতে পারে, সেটা হলো যাতে মহিলাদের শালীনতা বজায় থাকে, তাদের অসম্মান করার জন্য না। এছাড়াও ইসলাম ধর্মে একটা বিয়ে বৈধ হতে গেলে মোহর দেয়া বাধ্যতামূলক। আল্লাহ কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 4, বিয়ের সময় তোমরা নারীদেরকে মোহর প্রদান করবে, তাহলে মোহর দেয়া বাধ্যতামূলক। হবু স্বামী মোহর দেবে তার হবু স্ত্রীকে। তবে ভারতের কালচারে ঠিক তার উল্টোটা, এখানে হবু স্ত্রী তার হবু স্বামীকে যৌতুক দেয়। এরকম প্রায় দেখা যায় আমাদের ভারতে। আর দুর্ভাগ্যজনকভাবে এই কালচারটা মুসলিমদের ভেতরেও চলে এসেছে। আর এভাবে লোকজন তাদের অবস্থান যাচাই করে তারপর যৌতুক দাবি করে। গ্র্যাজুয়েট হলে দাবি করে 1 লাখ টাকা, ইঞ্জিনিয়ার হলে 10 লাখ টাকা, আর ডাক্তার হলে বোধহয় 20 লাখ টাকা। ব্যাপারটা যেন কোরবানির হাটে গরু ছাগল বিক্রি হচ্ছে। ইসলাম ধর্মে সরাসরি বা ঘুরিয়ে ফিরিয়ে যৌতুক দাবি করাটা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি এভাবে বলতে পারবেন না যে আমার ছেলে মার্সিডিজ গাড়ি চালাতে পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে। আমার ছেলে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে, তার মানে যৌতুক হিসেবে 3 বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা ইসলাম ধর্মে নিষিদ্ধ। মেয়ের বাবা মা যদি স্বেচ্ছায় কিছু দেয় তাহলে কোনো সমস্যা নেই, তবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যৌতুক দাবি করা নিষিদ্ধ। তার বদলে হবু স্বামী এখানে তার হবু স্ত্রীকে বিয়ের সময় মোহর দেবে। তাহলে এইভাবে আলহামদুলিল্লাহ ইসলাম মহিলাদের অধিকার নিশ্চিত করেছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 4 যে যদি কোনো লোক একজন মহিলার শালীনতা সম্পর্কে অভিযোগ করে, কেউ যদি বলে অমুক মহিলা ভালো না, অশালীন, আর সে যদি 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাদের প্রত্যেককে 80 বার চাবুক মারা হবে। তার মানে যদি কেউ কোনো মহিলার নামে অপবাদ দেয়, এটা আমাদের সমাজে কমন, আপনি অপবাদ দিতে পারেন কারো মাকে, কারো বাবাকে, মেয়েকে বা বোনকে, তাতে কিছু হবে না। তবে ইসলামিক শরিয়ায় কেউ যদি কোনো মহিলার শালীনতা নিয়ে অপবাদ দেয় আর 4 জন সাক্ষী আনতে না পারে, শাস্তি পাবে 80টা চাবুক। আবার ধরেন 4 জন সাক্ষী আনলো, যদি কেউ তার মিথ্যা সাক্ষ্য দিয়ে ধরা পড়ে তাহলে সবাইকে 80 চাবুক মারা হবে। অনেকে বলবে 80 চাবুক, এটা বর্বরতা। কোনো মহিলার শালীনতা নিয়ে অপবাদ দেওয়াটা কি বর্বরতা নয়? তাহলে বর্বরতা জিনিসটা আপেক্ষিক। ইসলামিক শরিয়ার আইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মহিলাদের রক্ষা করে, তাদের অবস্থানকে উপরে ওঠায়। পশ্চিমা কালচার এরকম না, সেখানে তারা পশ্চিমা সভ্যতার নামে, নারী স্বাধীনতার নামে তাদের উপরে তুলেছে বলে দাবি করে, আসলে তাদের নিচে নামিয়েছে। তাদের বানিয়েছে উপপত্নী, রক্ষিতা আর ভোগের বস্তু। এগুলো তারা লুকিয়ে রাখে আর্ট কালচারের রঙিন পর্দার পেছনে।
পশ্চিমা সমাজ নারী স্বাধীনতার কথা বললেও আসলে তাদের নিচে নামিয়েছে। দাবি করে মহিলাদের উপরে তুলেছে, কিন্তু তাদের আরো নিচে নামিয়েছে। আর্ট এবং কালচারের নাম করে বিক্রি করে নিজের মেয়েকে, বিক্রি করছে নিজের মাকে। এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে BMW গাড়ির একটা অ্যাড একবার শুনেছিলাম, এটা খুব বিখ্যাত অ্যাড। একটা মেয়ে বিকিনি পরে দাঁড়িয়েছে BMW গাড়ির সামনে, এটা খুবই দামি একটা গাড়ি, আর উপরে লেখা এখনই চালিয়ে পরীক্ষা করে দেখুন। কাকে? গাড়িটাকে না মেয়েটাকে? এটা তারা কি করছে? তারা তো উন্নতির কথা বলে, সভ্যতা, আসলে বিক্রি করছে নিজের মাকে, বিক্রি করছে নিজের মেয়েকে, বিক্রি করছে স্ত্রীকে। ইসলাম ধর্মে আমরা মহিলাদের নিরাপত্তা দিই, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি, তাদের সম্মান করি, তাদের বিক্রি করতে চায় না। এছাড়াও অনেকে অভিযোগ করে যে ইসলাম ধর্মে উত্তরাধিকারের ক্ষেত্রে মহিলারা কেন অর্ধেক সম্পত্তি পায়। ইসলাম মহিলাদের নিচে নামিয়েছে, উত্তরাধিকার হিসেবে মহিলারা পুরুষের অর্ধেক সম্পত্তি পায়। ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক। এই অবিচারের কারণ কি? পবিত্র কোরআন পড়লে দেখবেন উত্তরাধিকারের কথা অনেক জায়গায় বলা হয়েছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 180, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 240, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 7 থেকে 9, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 19, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 33, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 176, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 105 থেকে 8। এরকম অনেক আয়াতে উত্তরাধিকারের কথা বলা হয়েছে। তবে যে আয়াতটাতে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়েছে সেটা সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 11-12 এবং আয়াত 176। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 11, সন্তানের উত্তরাধিকারের কথা যদি বলা হয়, পুত্র এখানে কন্যার চেয়ে দ্বিগুণ অংশ পাবে। যদি শুধু কন্যা থাকে 2 বা ততোধিক, তাহলে প্রত্যেকে পাবে 2/3। যদি মাত্র একজন কন্যা থাকে সে পাবে অর্ধেক। তারপর আয়াতটা বলছে তার পিতা মাতা দুজনেই পাবে 1/6 যদি সন্তান থাকে। কোনো সন্তান না থাকলে সেখানে মা পাবে 1/3। যে মারা গেছে তার যদি কোনো ভাই বোন না থাকে। এই হিসেবটা সব দেনা শোধ করার পর পরের আয়াত সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 12 বলছে যে তোমার স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায় তুমি পাবে অর্ধেক যদি সন্তান না থাকে, আর 1/4 যদি সন্তান থাকে। তোমার স্ত্রীর জন্য সম্পদ রেখে গেলে যদি সন্তান না থাকে তাহলে স্ত্রী পাবে 1/4, আর যদি সন্তান থাকে স্ত্রী পাবে 1/8। মনে রাখতে কষ্ট হতে পারে, তাই বাসায় গিয়ে চেক করবেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 11-12। তবে সামগ্রিকভাবে আমি মানছি যে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় অর্ধেক সম্পত্তি পায়। অনেক সময় বাবা মা সমান অংশের সম্পত্তি পাবে যদি সন্তান না থাকে, তবে সামগ্রিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা অর্ধেক পায়। এরকম করার পেছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে যে ইসলাম ধর্মে মহিলারা পুরুষদের তুলনায় বেশি অর্থনৈতিক নিরাপত্তা পেয়ে থাকে। ইসলামে দায়িত্বটা থাকে তার বাবার অথবা তার ভাইয়ের সেই মহিলার বিয়ে হওয়ার আগে, এরপর দায়িত্ব সেই মহিলার স্বামীর অথবা ছেলের বিয়ে হওয়ার পরে, এরপর থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছু তারা বহন করে। তাহলে এখানে অর্থ উপার্জন করার দায়িত্ব পুরুষদের উপর, মহিলাদের উপর না। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পুরুষদের উপর অর্থনৈতিক দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ সুবিচার করেন। পবিত্র কোরআনে আছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 40, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো উপর অনুপরিমাণও জুলুম করেন না। তাহলে আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস হচ্ছে শরিয়াত দ্বিতীয় উৎস। 3 নম্বর উৎস হচ্ছে ইজমা, তার মানে মতামতের উপর একটা জরিপ অথবা মতামত নিয়ে একটা চুক্তি। সাহাবেগণের মতামত আমাদের নবীর সহচর সালফে সালেহিনগণের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হয়। আর পাশাপাশি হিজরি প্রথম শতাব্দীর বিভিন্ন মুসলিম বিশেষজ্ঞের মতামতকেও এখানে গুরুত্ব দেওয়া হয়। যদি কোনো প্রশ্নের উত্তর পবিত্র কোরআনে না পান, যদি পবিত্র কোরআনে কিছু পরিষ্কার বলা না থাকে, তাহলে নবীর সুন্নতের ভেতরে খোঁজেন, মানে আমাদের নবীর সহিহ হাদিস। যদি সেখানে খুঁজে না পান তাহলে আপনি যাবেন তৃতীয় উৎসে, আর সেটা হচ্ছে ইজমা, মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া। এটা তৃতীয় উৎস। আর চতুর্থ উৎস হচ্ছে কিয়াস। কিয়াস মানে সাধারণত যুক্তির মাধ্যমে কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নেয়া।
যদি আপনি এ ব্যাপারে সরাসরি কিছু না পান পবিত্র কোরআনে অথবা আমাদের নবীর হাদিসে অথবা কোনো ইজমাই, তাহলে আপনি সাধারণ যুক্তি ব্যবহার করে কোনো একটা সমস্যার সমাধান করতে কোরআনের অন্যান্য আয়াতের ভিত্তিতে অথবা নবীর হাদিসের ভিত্তিতে বা ইজমার ভিত্তিতে লজিক ব্যবহার করবেন। যদি বিশেষ একটা ব্যাপারে সরাসরি কিছু বলা না থাকে, তাহলে আপনি দেখবেন পবিত্র কোরআনের অন্যান্য আয়াতগুলো, নবীর সুন্নত আর ইজমা, এভাবে যুক্তি ব্যবহার করে একটা গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করবেন। তবে এটা শুধুমাত্র ইজমার পরে ব্যবহার করা যাবে। এটা ব্যবহার করা যায় একটা ইসলামিক দেশে যেখানে সঠিক ইসলামিক শরিয়া মানা হয়। প্রধানত শরিয়ার উৎস এই চারটা। 1 নম্বর আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী। 2 নম্বর আমাদের নবীর সুন্নত অর্থাৎ সহিহ হাদিস। 3 নম্বর হচ্ছে ইজমা, আর 4 নম্বর হলো কিয়াস। ইসলামিক শরিয়া হলো একটা পরিপূর্ণ আচরণ বিধি। এটা মানুষকে দেয় একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, আমরা কিভাবে জীবন কাটাবো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি যে মিডিয়া, পাশাপাশি ইসলামের অনেক সমালোচক বলে যে ইসলামিক শরিয়া আসলে বর্বরচিত, আর শরিয়ার বিরুদ্ধে তাদের যে অভিযোগ তার মধ্যে আপনারা দেখবেন বেশিরভাগই দুটো বিষয়কে কেন্দ্র করে। একটা হচ্ছে ইসলামে বিভিন্ন শাস্তি, হয়তো তারা পোস্টার লিখে নয়তো বইয়ের প্রচ্ছদ বানাবে, একজন লোককে হয়তো খালি গায়ে করে চাবুক মারা হচ্ছে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে ইসলামে নারী, তাদের নাকি ছোট করা হয়, তারা দেখায় হিজাবের মধ্যে একজন মহিলা। এই দুটো বিষয় দিয়েই সাধারণ সমালোচকরা শরিয়াকে আক্রমণ করে আর বলে এটা বর্বরতা। এছাড়া আরো কিছু অভিযোগ। এখানে পার্থক্য হচ্ছে যে ইসলাম ভালো কথাগুলো বলার পাশাপাশি আমাদেরকে এটাও দেখিয়ে দেয় যে কিভাবে এই ভালো অবস্থা অর্জন করব। ইসলামিক শরিয়া অনুযায়ী এখানে ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত। তার মানে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় নিসাব লেভেলের উপরে আছে, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, সেই লোকই প্রত্যেক হিজরি সালে অতিরিক্ত সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করে দেবে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দিয়ে থাকে, পৃথিবীতে দারিদ্র্য বলে আর কিছুই থাকবে না। তাহলে পৃথিবীতে একজন মানুষও অনাহারে মারা যাবে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত নম্বর 7, এখানে আছে যে জাকাতের বিধান করা হয়েছে যাতে করে ধন সম্পদ শুধুমাত্র ধনী লোকদের কাছে আবর্তিত না হয়। এটা বাধ্যতামূলক দান, এটা ইসলামিক শরিয়ার অংশ, এটা ফরজ। যেসব লোকজন ধনী, যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি সালে সেই সঞ্চয়ের 2.5% জাকাত হিসেবে দান করবে। আর তারপরেও ধরেন কেউ চুরি করলো, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 38 যে একজন চোর, হোক সে পুরুষ অথবা নারী, তার হাত কেটে ফেলো। এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে আদর্শ দণ্ড। অনেকে হয়তো বলবে হাত কেটে ফেলবেন? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে ইসলাম একটা বর্বর ধর্ম, এটা একটা নিষ্ঠুর ধর্ম। আর অনেকে এরকম ভাবে যে যদি সৌদি আরবে যায় সেখানে আইনটা এরকম। অনেকেই মনে করে যে হয়তো সেখানে অর্ধেক মানুষেরই হাত কাটা পড়েছে। অনেকেই মনে করে যে সৌদি আরবে যেহেতু এই আইন আছে তাই প্রতি দুজনের মধ্যে একজনের হাত কাটা পড়বে। বিশ্বাস করেন, আমি পর্যন্ত কয়েকবার সৌদি আরবে গেছি, আমি অনেকবার গেছি, এখন পর্যন্ত একটা মানুষ আমার চোখে পড়েনি যার হাত কেটে ফেলা হয়েছে। হতে পারে কিছু লোকের হাত কাটা হয়েছে, আমি একজনও দেখিনি। আইনটা এতই কড়া যে মানুষ অন্তত 10 বার চিন্তা করবে চুরি করব কি করব না। ইসলামিক শরিয়া এরকমই, এটা আপনাকে উপদেশ দেবে চুরি করো না। তবে সব মানুষ এই উপদেশ মেনে চলবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে তারা মানবে, কিন্তু সবাই মেনে চলবে না। এখন এই সমস্যার সমাধানটা কি হবে? এটার সমাধান হচ্ছে যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো না মানে অবশ্যই শাস্তি পেতে হবে। আর বর্তমানে আমেরিকাকে পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলোর একটা বলা যেতে পারে। আপনারা কি জানেন চুরি ডাকাতির দিক থেকেও আমেরিকা পৃথিবীর মধ্যে একেবারে প্রথম সারিতেই আছে? আপনাদের একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামিক শরিয়া প্রয়োগ করা হয় ইউএসএ তে,
যে প্রত্যেক ধনী লোক যাদের সঞ্চয় 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি, তারা প্রতি হিজরি বছরে সেই সঞ্চয়ের 2.5% জাকাত দেবে। আর তারপরেও যদি কেউ চুরি করে তাহলে শাস্তি হিসেবে তার হাত কেটে ফেলতে হবে। দায়িত্ব আসলে মুসলিম উম্মার, দায়িত্ব দেশের মানুষের। আমরাই খেয়াল রাখবো আমাদের প্রতিবেশী যেন খেতে পারে। বুঝতে পারছেন, এই শাস্তির ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম আছে। যদি অনেক টাকা চুরি করেন ইত্যাদি ইত্যাদি, তখন শাস্তি হবে এরকম। আর ইসলামিক একটা দেশে কোনো লোকের খাবার চুরি করার প্রশ্নই আসবে না। সেজন্যই আপনারা দেখবেন পৃথিবীর মধ্যে সৌদি আরবে সবচেয়ে চুরি ডাকাতির পরিমাণ কম। এটা প্র্যাকটিক্যাল আইন, প্রয়োগ করলে ফলাফল পাবেন। আমি এখানে শাস্তির একটা উদাহরণ দিলাম আর যুক্তি যে কেন শাস্তিটা এরকম। মানুষজন ভয় পায় যে হাত কেটে ফেলা হবে যখনই শরিয়া প্রয়োগ করে। শাস্তি প্রয়োগ হয়তো করবেন না, প্রয়োগ করলেও সেটা খুবই কম পরিমাণ। অন্য আরো যে বিষয় নিয়ে ইসলামের সমালোচকরা অভিযোগ করে সেটা হচ্ছে ইসলামে নারীর অধিকার। সময় স্বল্পতার কারণে সবগুলো অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না। সংক্ষেপে বললে এই সমালোচকরা বলে ইসলাম ধর্মে মহিলাদের অবস্থান অনেক নিচে, তাদের কোনো অধিকার নেই, তারা পুরুষের সমান নয়। ইসলাম ধর্মে পুরুষ এবং নারী আসলে সমান, তবে সাম্যতা মানে কিন্তু অভিন্নতা নয়। তারা সমান তবে একই রকম নয়। আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীকে সৃষ্টি করেছেন জৈবিকভাবে আলাদা, দেহের গঠনে আলাদা, মানসিকভাবেও আলাদা। আর তাদের এই মানসিক গঠন, জৈবিক গঠন আর দেহের গঠনের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর দায়িত্ব কর্তব্য আলাদা করে দিয়েছেন। দেখবেন যে অনেকগুলো ক্ষেত্রেই পুরুষ এবং মহিলা তারা সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা কিছুটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা কিছুটা এগিয়ে আছে, তবে সব মিলিয়ে তারা সমান। আপনাদের একটা উদাহরণ দেই। ধরেন কোন একটা পরীক্ষায় দুজন ছাত্র এ আর ছাত্র বি, দুজনেই 100তে 80 পেল, দুজনেই প্রথম হলো। যদি আপনি পরীক্ষার খাতাটা দেখেন, ধরেন সেখানে 10টা প্রশ্ন আছে, প্রত্যেক প্রশ্নে 10 নম্বর। সেখানে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে 10-এর মধ্যে 9, আর ছাত্র বি পেয়েছে 10-এর মধ্যে 7। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে ছাত্র বির চেয়ে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে 9, ছাত্র এ পেল 10-এর মধ্যে 7। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে ছাত্র এর চেয়ে। এরপর বাকি 8টা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে 10-8, যোগ করলে দেখবেন দুজনেই পেয়েছে 100তে 80, সব মিলিয়ে তারা সমান। তবে 1 নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে, আর 2 নম্বর প্রশ্নের উত্তরে বি কিছুটা এগিয়ে আছে। একইভাবে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সব মিলিয়ে সমান। কিছু কিছু ব্যাপারে মহিলারা খানিকটা এগিয়ে আছে, আবার কিছু ব্যাপারে পুরুষরা খানিকটা এগিয়ে। যেমন ধরেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অফ আদাব, অধ্যায় নম্বর 2, হাদিস নম্বর 2। একবার এক লোক নবীর কাছে এসে জিজ্ঞেস করলো যে এই পৃথিবীতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসা সাহচর্য দেব? নবী বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব? নবী আবার বললেন তোমার মাকে। লোকটা আবার জিজ্ঞেস করলো এরপর কাকে দেব? নবী আবারও উত্তরে বললেন তোমার মাকে। লোকটা জিজ্ঞেস করলো এরপর কাকে দেব? নবী তখন উত্তরে বললেন তোমার বাবাকে। তার মানে ভালোবাসা আর সাহচর্যের 4 ভাগের 3 ভাগ সন্তানের ভালোবাসা সেটা পাচ্ছেন মা, আর বাবা তিনি পাচ্ছেন 4 ভাগের 1 ভাগ। এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, পাচ্ছেন সিলভার মেডেল, এছাড়াও পাচ্ছেন ব্রোঞ্জ মেডেল, আর বাবাকে শুধু সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। তাহলে ভালোবাসা আর সাহচর্যের ব্যাপারে দেখবেন মহিলারা এখানে এগিয়ে আছে। কেন? বুঝতে পারছেন, কারণ এই মা আমাদের 9 মাস গর্ভে ধারণ করেছেন, আর নবী বলেছেন সেই 9 মাসের কষ্ট সহ্য করার বিনিময়ে যদি পাহাড় সমান স্বর্ণ দাও, সেই ঋণ তোমরা শোধ করতে পারবে না। তাহলে সেই কারণেই সন্তানের ভালোবাসা আর সাহচর্যের কথা বললে মা অনেক বেশি এগিয়ে আছেন। আপনাদের আরেকটা উদাহরণ দেই। ধরেন একটা চোর আমার ঘরের ভেতরে ঢুকলো, তখন বলবো না যে আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি। এ কথা বলে স্ত্রীকে চোরের সাথে লড়তে বলবো না, আমি লড়বো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 34 যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের বেশি করে শারীরিক শক্তি দিয়েছেন।
তাহলে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের শারীরিক শক্তি বেশি দিয়েছেন, তাই পুরুষদের দায়িত্ব মহিলাদের সাহায্য আর রক্ষা করা। তাহলে শারীরিক শক্তিতে পুরুষরা কিছুটা এগিয়ে। এছাড়া আরো অনেক ক্ষেত্রেই পুরুষ আর মহিলা সমান। আমি এখানে সংক্ষেপে ইসলামের সমালোচকদের অভিযোগের উত্তর দিলাম। আবার পশ্চিমা দেশগুলোতে হ্যান্ডশেক করা, পুরুষ আর মহিলা হ্যান্ডশেক করছে, এটাই ভদ্রতা? হ্যান্ডশেক করা, কথা বলা বা দেখতেও পারেন, কোনো সমস্যা নেই। সত্যি বলতে, যদি কোনো মহিলা হাত বাড়িয়ে দেয় অথবা কোনো পুরুষ হাত বাড়িয়ে দেয় আর অন্যজন হ্যান্ডশেক না করে, তাহলে ধরে নেওয়া হবে যে সে অশিক্ষিত অথবা ভদ্রতা জানে না। তাহলে পশ্চিমে হ্যান্ডশেক করাই হচ্ছে শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমুও দিতে পারবেন, সেখানে সবার সামনে চুমু দিতে পারবেন, গালে ঠোঁটে, কোনো সমস্যা নেই, এটাই শালীনতা। আবার কিছু পশ্চিমা দেশে যা খুশি তাই করতে পারবেন। একটা ছেলে আর একটা মেয়ে তাদের পারস্পরিক সম্মতিতে করতে পারবে যা খুশি তাই, সেটাকেই বলা হবে শালীনতা। শালীনতার সঙ্গে এক এক জায়গায় এক এক রকম। এখন আমরা কিভাবে যাচাই করবো কোনটা সবচেয়ে ভালো আর কোনটা শালীনতা? যেমন ধরেন, আপনি আমেরিকায় গেলেন বা পশ্চিমা কোনো দেশে, সেখানে কোনো একটা যুবতী হয়তো পরেছে মিনি স্কার্ট বা শর্টস, সেখানে এটাই শালীনতা। সেই মহিলা যদি ভারতে আসে অথবা ভারতে কোনো মেয়ে যদি, যেমন ধরেন মাদ্রাজে মিনি স্কার্ট বা শর্টস পরলো, তাকে তখন বলা হবে অশালীন। ঠিক না ভুল? হ্যাঁ কি না? আমি কয়েক বছর আগে আমেরিকায় গিয়েছিলাম। একজন আমেরিকান আমাকে বলল যে ভারতীয় মহিলারা খুবই অভদ্র, অশালীন। আমি তো অবাক যে ভারতীয় মহিলারা অশালীন কিভাবে হয়। সে তখন বলল যে ভারতীয় মহিলারা পোশাক পরে শাড়ি আর বের করে রাখে পেট। তাহলে আমেরিকানদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। আমি ভাবলাম লোকটার কথার পেছনে ভালো যুক্তি আছে। তার কাছে শালীনতা মানে আমাদের পেট ঢাকতে হবে। এখন আমরা ভারতীয়রা মনে করি যে শালীনতা বজায় রাখি, কিন্তু পশ্চিমাদের কাছে পেট বের করে রাখাটা অশালীনতা। তাহলে কে ঠিক করবে যে কোনটা শালীনতা কোনটা অশালীনতা? সবচেয়ে ভালো যিনি বলতে পারবেন তিনি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সর্বশক্তিমান ঈশ্বর। আসুন এবার দেখি যে ইসলামিক শরিয়াতে কি বলা হয়েছে, কোরআন এবং হাদিস শালীনতা সম্পর্কে কি বলছে। আর অনেকে অভিযোগ করে যে ইসলাম হিজাবের মাধ্যমে মহিলাদের নিচু করে রাখে। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি ইতিহাস দেখেন, ব্যাবিলনের সভ্যতার সময় তারা মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করত। একজন লোক কাউকে খুন করলে সেই লোককে শাস্তি না দিয়ে তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। আর গ্রিক সভ্যতায় তাদের পৌরাণিক কাহিনীতে একটা কাল্পনিক মহিলা চরিত্র প্যান্ডোরা, যে পৃথিবীর সব দুর্ভোগ আর দুর্দশার কারণ। প্রথম দিকে তারা পবিত্রতা বিশ্বাস করত, কিন্তু পরবর্তীতে খ্যাতি লোভের কারণে পতিতাবৃত্তি বেড়ে গিয়েছিল। তারপর রোমান সভ্যতায় নগ্নতা ছিল কমন, পতিতাবৃত্তি, অবাধ যৌনাচার ছিল কমন। মিশরীয় সভ্যতা দেখেন, সেখানে মহিলাদের বলা হতো শয়তানের চিহ্ন। আর পবিত্র কোরআন নাজিল হওয়ার আগে আরব সভ্যতায় যদি কোনো কন্যা সন্তান জন্মাতো তাকে মেরে ফেলা হতো, জীবন্ত কবর দেওয়া হতো। ইসলাম হলো প্রথম ধর্ম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রধান উদ্যোক্তা, যিনি মহিলাদের উপরে তুলেছেন। আর ইসলাম ধর্ম মহিলাদের অধিকার দেওয়ার পরে তাদের এই পথটাও দেখিয়ে দিচ্ছে যে কিভাবে স্বাধীনতা বজায় রাখতে হবে, কিভাবে অধিকার বজায় রাখতে হবে, অবস্থান বজায় রাখতে হবে। আর এই কারণে হিজাবের ব্যবস্থা করা হয়েছে। মানুষ সাধারণত মহিলাদের হিজাবের কথা বলে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আসমানি কিতাব পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষদের হিজাবের কথা, তারপর মহিলাদের হিজাব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত নম্বর 30, মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে, লজ্জাস্থানে হেফাজত করে। যখন একজন পুরুষ কোনো মহিলাকে দেখবে, তখন মাথায় কোনো খারাপ চিন্তা আসলে সে দৃষ্টি নিচু করবে, মনে কোনো নির্লজ্জ চিন্তা আসলে দৃষ্টি নিচু করবে।